কুরবানির ক্ষেত্রে ঢাকা বিভাগ হচ্ছে শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাজশাহী বিভাগ। সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে আমরা এই ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণী সম্পদ খাতে উৎপাদনমুখী আধুনিক আত্মনির্ভরশীল খাতে রূপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশীয় খামারিদেরকে উৎসাহ দান করার জন্য এবং তাদের উৎপাদন যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই আপনাদেরকে গত মিটিংয়ে আমরা প্রেস কনফারেন্সে আপনাদেরকে অবহিত করেছিলাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু কুরবানির জন্য মজুদ রয়েছে। প্রায় 1,24,00,000 গবাদি পশুর হিসাব আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম এবং চাহিদার একটি ডাটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 1,01,00,000 প্রায় সামথিং আমাদের চাহিদা রয়েছে। এই হিসাব অনুযায়ী সারা দেশেরই বিভাগ অনুযায়ী আমাদের 8টি বিভাগ রয়েছে। 8টি বিভাগের ঢাকা বিভাগ আমাদের সর্বাধিক যে পরিমাণ কুরবানি হয়েছে 23,51,666টি পশু কুরবানি হয়েছে। আপনাদের কিন্তু পেপারস আমরা দিয়েছি, তার মধ্যে গরু মহিষ 13,59,005টি, ছাগল এবং ভেড়া 9,82,107টি, অন্যান্য পশু 554টি। তো প্রত্যেক বিভাগ ইতিমধ্যেই বলেছি। এর মধ্যে গরু মহিষ কুরবানির ক্ষেত্রে ঢাকা বিভাগ হচ্ছে শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাজশাহী বিভাগ, যেটি 23,42,869টি পশু কুরবানি হয়েছে, দ্বিতীয় স্থান। আর চট্টগ্রাম হচ্ছে তৃতীয়, সেটি আমাদের 17,34,025টি পশু কুরবানি হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের এই অর্জনের পিছনে মূল ভূমিকা যারা পালন করেছেন আমাদের ক্ষুদ্র খামারিরা, প্রান্তিক খামারিরা, যারা খামারের সাথে জড়িত রয়েছেন এবং ব্যক্তি উদ্যোগে অনেকেই কুরবানি পশু লালন পালন করেছেন। যেই জন্য আমরা এর আগের সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের উদ্বৃত্ত আছে, অন্য কোনো জায়গার পশু, গবাদি পশু আমাদের প্রয়োজন নাই। আশপাশে দেশে থেকে এর আগে অনেক কুরবানি পশু ঢুকেছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রান্তিক খামারিরা যারা কষ্ট করে লালন পালন করে কোনোভাবেই যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমেই সকলকে অবহিত করেছিলাম যে পর্যাপ্ত আমাদের চাহিদার চাইতে বেশি রয়েছে, সারপ্লাস রয়েছে। তখন চাহিদার কথা আমরা বলেছিলাম যে 1,01,00,000 প্রায় চাহিদা রয়েছে এবং আমাদের মজুদ রয়েছে 1,24,00,000 প্রায়। তো আল্লাহ রহমতে কিন্তু কুরবানির পশুর কোনো আপনার সংকট হয় নাই। আমরা যেটা সারপ্লাস বলেছিলাম সেইটাই কিন্তু পরবর্তীতে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করেছেন। সারা দেশে হাটগুলিতে আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে পরিদর্শন করতে এবং হাটগুলিতে যে ভাবে সেবা দেওয়া যায় আমাদের প্রাণী সম্পদ বিভাগ অধিদপ্তর থেকে প্রত্যেক হাটেই আমরা মেডিকেল টিম স্থাপন করেছিলাম, যাতে কোনো গবাদি পশু যদি অসুস্থ হয়
সঠিকভাবে যাতে আমরা তাদেরকে সেবা দিতে পারি, সেইগুলি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদেরও আমরা সহযোগিতা পেয়েছি অনেক জায়গায়, আপনাদের সাথেও হাটে আমাদের কথা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেক হাটগুলিতে আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছিলাম তাৎক্ষণিকভাবে। আমি যেদিন প্রথম উদ্বোধন করি অর্থাৎ 23 তারিখ, আমি সকালে যখন উদ্বোধন করলাম এর মধ্যেই আমি আমাদের কন্ট্রোল রুমে খবর পেলাম যে 4টা পশুকে তারা ইতিমধ্যে ট্রিটমেন্ট দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের যারা বিভিন্ন ভেটেরিনারির ডাক্তাররা রয়েছেন এবং ছাত্ররাও কিন্তু কাজ করেছে, যারা এই ভেটেরিনারি স্টুডেন্ট তারাও কিন্তু তার উইলিংলি কাজ করেছে।